আজকে আমরা তৈরি করব কেক। তো চলো, কেক বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি দই। কোনো রকম তেল বাটার কিচ্ছু লাগবে না এই কেকটা বানাতে। তো এখানে আছে হাফ কাপ দই। হাফ কাপ দই আমি একটা বাটির মধ্যে গামলার মধ্যে নিয়ে নেব। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা চিনি ওটাও হাফ কাপ আমি মেপে নেব। হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো করা চিনি, আর হাফ চা চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো কেক বানানোর তো কোনো ঝামেলা নেই সেরকম ভাবে, খালি ব্যাটারটা গুলে নিলেই। আর অনেকে আছে ভ্যানিলা এসেন্স পায় না, তারা দারচিনি গুলো এসেন্সের বদলে দারচিনির গুঁড়ো দিলেও হবে। হ্যাঁ, দারচিনির গুঁড়ো দিলেও হবে। এবার সবকিছু আমি মিশিয়ে নেবো একটু ভালো করে। কতদিন পর আমাদের কেক হচ্ছে না? তো বন্ধুরা, বড়দিনে হয়েছে। হ্যাঁ, বড়দিনে হয়েছে, আবার গরমে আরেকবার কেক খেতে ইচ্ছা করছে, তাই করে ফেললাম। তো তোমরাও কিন্তু করো। আর কি গন্ধ গো, কি সুবাস! বিকেলবেলা চায়ের সাথে গরম গরম কেক খাবে, ভালো লাগবে। ভালো লাগবে। আর এই কেকটা কিন্তু ডিম ছাড়া, তেল ছাড়া, একদম তেল দিয়ে কেক তৈরি করা হয়, কি বাটারও লাগে, তো বাটারও দেওয়া হচ্ছে না, সেগুলো সব ছাড়াই কিন্তু তৈরি হবে। একটু ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি, চালনির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দাটা চেলে নেব। আমুল দুধ দিয়ে দেব বড় চামচে 4 চামচের মতো। এটা 1 প্যাকেট দিলাম, আরও 1 প্যাকেট দিয়ে দেবো। আমুল দুধ দিলে টেস্ট বেশি। এবার দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। কেক বানাতে গেলে বেকিং পাউডার তো দিতেই হবে। আর বেকিং সোডা দেব, মানে খাওয়ার সোডা। এটাই হাফ চামচের মতো দেব। এগুলো চেলে নেব। এবার এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি, এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। আর কিছু দেওয়ার নেই আমাদের, কিন্তু কেকের ব্যাটার এটা মেখে ফেললেই রেডি হয়ে যাবে। ব্যাটারটা মাখা হয়ে গেছে, এই যে এরকম একটু ঘনত্বের ব্যাটারটা হবে। মাথায় করে তুললে এরকম পড়ে যাচ্ছে। আমাদের ব্যাটার রেডি। এবার আমরা কেকটা বসাবো। এবার কেকের লেয়ারগুলো রেডি করতে হবে, বুঝলে। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা মাখাতেই হবে, একটু তেল মাখিয়ে নেবো আর অল্প করে ওপর থেকে একটু ময়দাটা ছড়িয়ে দেবো। এইভাবে করে দিলে তাহলে অসুবিধা হবে না, যখন কেকটা বার করব তখন কেকটা সহজে বেরিয়ে আসবে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দিলাম কেক টিনে, একটু কেক টিনটা একটু ঝাঁকিয়ে দেবো। এবার এখানে একটা কেকটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের একটা মোমো তৈরি করার জিনিস এটা বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ বসিয়েছি, গরম হয়ে গেল, 10 মিনিট মতো হয়েছে। বালি দেওয়া আছে আর স্ট্যান্ড দেওয়া আছে। বালি দেওয়া আছে, একটা স্ট্যান্ড দেওয়া আছে, এটাকে বসিয়ে দিলাম। এবার 5 মিনিট একটুখানি আঁচটাকে বেশি রাখবো। এখানে আমার কেক রান্না হচ্ছে আর ওদিকে মা রান্না করছে। দেখি দিচ্ছি, মা বাগানে রান্না করছে, বসে রান্না হচ্ছে আমাদের। আজকে অনেক পাতা ফাটা, চারিধারে পাতা, এটা হচ্ছে আম পাতা, তারপর সুপারি পাতা,
আর কাঁঠাল পাতা সামান্য কিছু পড়েছিল, ওগুলো দিয়ে রান্না হচ্ছে আজকে। আমাদের ভাত হয়ে গেছে, এবারে তরকারি রান্না হচ্ছে। ডাল হবে, ঝিঙে ভাজা হচ্ছে। এই 5 মিনিট হাই আঁচে করার পর আরও কিছুক্ষণ আমি 20-25 মিনিট মতো এটাকে মিডিয়াম আঁচে জাল দিয়েছি। এবার দেখবো কেকটা হয়েছে কি, একটা কাঠি ফুঁকিয়ে দেখবো। কাঠির মধ্যে কিছু লাগেনি, তার মানে কেকটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। নামিয়ে নিতে হবে। 25 থেকে 30 মিনিট মতো মিডিয়াম আঁচে করেছি, হয়ে গেছে। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন। বলো বলো। এই কেকের গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে, একটু গরম আছে, এটাকে এভাবে ধরে দিতে দেবো। বাহ, কি সুন্দর হয়েছে, পুরো চায়ের কেক। চায়ের কেকই তো বানানো হয়েছে। এবার একটু পরে কাটবে, কারণ এখন গরম গরম কাটলে কি হবে বন্ধুরা, ভেঙে যাবে, সুন্দর পিস হবে না। নামিয়ে রাখলাম, হ্যাঁ ঠান্ডা হলে কাটবো। তো বন্ধুরা দেখো, আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে, আর কাটাও চলছে। কত সুন্দর পিস পিস হয়ে যাচ্ছে, কেটে ফেলছে। পুরো চায়ের দোকানের মতন কেক। দেখো কত সুন্দর হয়েছে, পিসটা দেখিয়ে দাও। দেখো কত সুন্দর হয়েছে। এখনো গরম আছে, একটু এখনো গরম আছে, তো ঠান্ডা করে কাটলেই ভালো হবে। পুরোপুরি ঠান্ডা করে কাটলে ভালো, কিন্তু অনেকটা টাইম লাগে ঠান্ডা হতে। ঠান্ডা হোক না, ভাত খেতে থাকে। দেখো আমাদের কেক তৈরি হয়ে গেছে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো, দারুণ হয়েছে। হাত দিয়ে চিপাও একবার চেপো ধরে। এই যে হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। তো আমি অল্প একটু খাবো। হেভি নরম, কি সুন্দর ছিঁচি, কত সুন্দর লাগছে না? এই যে একদম স্পঞ্জের মতো, কি সুন্দর নরম হয়েছে। আর দেখতেও দেখো বন্ধুরা, যেমন গাগুলো হয়েছে, হ্যাঁ, আর এরকম ভেতরটাও সেরকম, কত জালিদার আর এত নরম। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে, চায়ের সাথে দারুণ লাগবে। পুরো চায়ের সাথে যে কেকগুলো খায় সেরকম। খুব সুন্দর হয়েছে কেকটা খেতে। যদি বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে খেতে। আর আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।